জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে এসেছি অলরেডি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে। সো আজকে ইনশাল্লাহ আমরা সলভ করব 75, 76 এবং 77 উপপাদ্য। সো হোপফুলি সঙ্গেই থাকবেন। আগামীকালকে ঈদ, সো অ্যাট দ্য ভেরি বিগিনিং ঈদ মোবারক ফার্স্ট অফ অল। সো আমাদের বরাবরের মতোই আমাদের ক্লাস হবে 30 মিনিট। 8টা বাজে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এবং আমরা 10 মিনিট করে প্রত্যেকটা উপপাদ্য 10 মিনিট বাজেট রাখবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের শেষ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস স্টার্ট 75, 76 এবং 77। আমরা আগামীকালকে ইনশাল্লাহ দুটা সেশনে ক্লাস করব, সকাল 11টায় এবং সন্ধ্যা 7:30টায়। আগের মতো করেই আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ক্লাস, আমাদের কোর্স শেষ করবো ইনশাআল্লাহ। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। 75, দেখুন কি বলা হচ্ছে 75-এ। বলা হচ্ছে আপনাকে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। সামান্তরিক কি? আয়তক্ষেত্র সামান্তরিক, রম্বস সামান্তরিক, বর্গ সামান্তরিক। সো যেটা যে কোনো একটা হইলেই হয়। সো সামান্তরিকের বিপরীত বাহুগুলো যেমন সমান, বিপরীত কোণগুলো কিন্তু সমান। এখন সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি? বিপরীত বাহু মানে কোন বাহু? সো আমরা করছিলাম 75। কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন কষ্ট করে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন বা বুঝতে আপনার প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবেন। সো ধরেন বিপরীত বাহু মানে কি? ধরেন এইটা বাহু, এইটা বিপরীত বাহু, এইটা হচ্ছে বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এই কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই কোণ। সো এটা হচ্ছে বিপরীত বাহু এবং বিপরীত কোণ। সো আমরা বিপরীত বাহু এবং বিপরীত কোণ হোপফুলি বুঝতে পেরেছি। ঈদ মোবারক পলাশ। আচ্ছা, সো আমরা এবার প্রমাণ করব যে আসলে সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো সমান। এটা আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল আমরা একটা সামান্তরিক আঁকি প্রথমে। ধরেন আমরা এই একটা কর্ণ আঁকলাম, এ বি সি ডি। সো আপনাকে প্রমাণ করতে হবে কি এ বি সমান সিডি। কি প্রমাণ করতে হবে? এ বি সমান সিডি। আবার এডি সমান হচ্ছে বিসি এবং আপনাকে প্রমাণ করতে হবে যে বি কোণ সমান ডি কোণ এবং আরও প্রমাণ করতে হবে যে এ কোণ সমান সি কোণ। কষ্ট করে বলবেন যে আমরা এতটুকু আসলে বুঝতে পেরেছি কিনা, এটুকু বুঝতে পারলাম কিনা আমরা। ঈদ মোবারক জান্নাত। আমরা এইটুকু বুঝতে পারলাম কিনা যে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত কোণগুলো সমান। আমাদেরকে এতটুকু প্রমাণ করতে হবে। এইটুকু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা, বা না বুঝতে পারলে কোনো কোয়েশ্চেন থাকলে সেটিও করতে পারেন, যে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নে কি বলেছে, কি প্রমাণ করতে বলেছে, এটা আসলে আমরা আগে বুঝতে পেরেছি কিনা। ফাইন পলাশ, যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমরা এবার শুরু করে দিই। আচ্ছা, এখন আমরা আসলে কি করব? আমরা এই কর্ণটা আছে, মানে দুইটা ত্রিভুজে একই কর্ণ আছে, আমরা এমন দুইটা ত্রিভুজ নিব। ওকে, সেই ত্রিভুজ কি কি? যদি আমরা ওই দুইটা ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারি সর্বসম, দেন আমরা বলতে পারবো যে অনুরূপ বাহুগুলো সমান। সো আমরা কি করব? দেখুন এ বি সি, এসি। ওকে, এই পার্ট এবং ওই পার্ট, হ্যাঁ, কোনটা? এ সি ডি। এই ত্রিভুজ যদি আমরা প্রমাণ করতে পারি সর্বসম, তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই কোণ সবই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। ওকে, আমরা সবই প্রমাণ করতে পারবো। আচ্ছা ফাইন, দেখুন এবিসি ত্রিভুজের আমি যদি একটু খেয়াল করি, আমি আপনাদেরকে ধরেন এডি আর বিসি, হ্যাঁ, এডি আর বিসি, দেখুন কি করেছে? কে ছেদ করেছে? এসি। যদি এসি ছেদ করে থাকে তাহলে একান্তর কোণদ্বয় সমান। সো একান্তর কোণ কোনটা? একান্তর কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা, একান্তর ছেদ করে একই পাশে বিপরীত দিকে। তার মানে কি এই কোণটা কিন্তু ডান দিকে, তাই না?
তার মানে এই কোণটা দেখুন তো, যে উপরে নিচে, ওকে। আমরা কিন্তু এডি এবং বিসিকে এসি ছেদ করেছে, এইগুলো একটা। এবার আমি যদি বলি আপনাকে যে এবি এবং সিডি, এবি এবং সিডি, এবি এবং হচ্ছে সিডি কে ছেদ করেছে? ছেদ করেছে হচ্ছে এসি, এ বি, হ্যাঁ ছেদ করেছে এসি, এ বি সি ডি। ধরেন সাপোজ ছেদ করেছে, সাপোজ ধরেন আপনার পি কিউ, সাপোজ সে ফর এক্সাম্পল। আচ্ছা, এখন দেখুন তাহলে কী হবে, এই দেখুন জেড, আপনি এখানে একটা জেড পেয়েছি না, জেড। আচ্ছা, এই জেডের আপনি এই কোণা এবং এই কোণা, মানে আপনার জেডের আর এই কোণা এবং হচ্ছে এই কোণা, ওকে, সেটা একই পাশে বিপরীত দিকে, এইটা। তো এইটা এবং এইটা আবার খেয়াল করুন, এই যে জেড, জেড এরকম জেড, এইটা এটা হচ্ছে একান্তর কোণ। তার মানে এই যে নিচে, এই যে নিচে নিচে দেখছেন, উপরে উপরে, এটা কিন্তু একান্তর কোণ, ওকে। আচ্ছা, একটু কষ্ট করে বলবেন যে আমি যে দুই জোড়া একান্তর কোণ প্রমাণ করলাম, অ্যাকচুয়ালি রাইট, দুইটা ত্রিভুজ সরাসরি প্রমাণ করতে পারলে উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আর আমি যে অ্যাকচুয়ালি এই যে এইটা এইটা এবং এইটা দুই জোড়া একান্তর কোণ দেখাইলাম, এটা কি আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমি যে দুই জোড়া একান্তর কোণ দেখাইলাম, যে দুই জোড়া একান্তর কোণ কিভাবে দেখাইলাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমরা দুই জোড়া কিন্তু একান্তর কোণ দেখাইলাম, যে কেমনে কেমনে কার সঙ্গে কার ম্যাচ করেছে, একটু কষ্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা। আমরা দুই জোড়া একান্তর কোণ দেখাইলাম যে কিভাবে 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 ক্রস ম্যাচিং করেছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন কিনা। ফাইন, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি, রাইট। তাহলে আমরা এবার তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে দেখুন কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে বিএসি কোণ সমান হচ্ছে এসিডি কোণ। আচ্ছা, আবার সিএডি কোণ, আচ্ছা সরি, আচ্ছা ফাইন, এইটা। এবার দেখুন কি বলছে, এসিডি কোণ, এসিবি কোণ সমান হচ্ছে সিএডি কোণ, ওকে, এতটুকু। আচ্ছা, এইটা। এবার আমরা দেখুন কি প্রমাণ করব, আমরা প্রমাণ করব যে আপনার কি ছিল ব্যাপারটা, সামান্তরিক, ওকে। সো এইটা আমরা প্রমাণ করলাম, যে এইটা প্রমাণ করলাম আমরা, মানে এইভাবে আমরা প্রমাণ করে দিলাম অলরেডি। আচ্ছা, এবার আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। আমি আবারও বলছি, যে কোনো সামান্তরিকের মানে বিপরীত কোণগুলো কিন্তু সমান। আচ্ছা স্যার, আমাদের বিপরীত কোণগুলো প্রমাণ করতে হবে, সরি দেখুন, ধরো কি এসি সমান কিন্তু এসি, সরি আমাদের কোণটা আমাদের প্রমাণ করতে হবে। সো এসি সমান এসি, তাহলে দুই কোণ এক বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সমান, ওকে। তাহলে আমরা দেখুন কি বলা হচ্ছে, তারপর কি এবি সমান সিডি, বিসি সমান এডি, আর এই কোণ সমান এই কোণ। তার মানে আমরা দেখলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান, ওকে। তাহলে আমরা 75 অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা, 75 ডান বলতে পারি কিনা। দুই কোণ এক বাহু, এসি হলো কমন বাহু, এসি হচ্ছে এটারও কমন বাহু, এটারও কমন বাহু, সো দুই কোণ এক বাহু সমান। সো আমরা অ্যাকচুয়ালি 75 এটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পেরেছি কিনা, আমরা ডান বলতে পারি কিনা, 75 ডান এটা বলা যায় কিনা দেখুন তো, কোনো প্রবলেম আছে কিনা বুঝতে, অপর কোনো প্রবলেম আছে কিনা বুঝতে জানাবেন। 75 ডান, ওকে ফাইন। সো আশা করি কোনো প্রবলেম নাই আমাদের। এবার আমরা 76-এ যাব, 76-এ।
76 দেখুন কি বলা হচ্ছে, 76 বলা হচ্ছে আপনাকে যে প্রমাণ করতে হবে, প্রমাণ করুন যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। যে কোনো চতুর্ভুজের যদি 4 বাহু দ্বারা সীমাবদ্ধ হয় তার 4টা কোণের সমষ্টি হবে 4 সমকোণ। ভেরি সিম্পল। সে ফর এক্সাম্পল আপনি এরকম একটা চতুর্ভুজ আঁকলেন, এরকম। সে ফর এক্সাম্পল আপনি একটা চতুর্ভুজ আঁকলেন, তো আপনি দুইটা ভাগ করে ফেলেন, দুইটা ভাগ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, সো কত হবে 360 ডিগ্রি বা 4 সমকোণ। শেষ, কিছুই না। মানে একটা ত্রিভুজে কি, একটা ত্রিভুজের মানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সো 180 180 360। একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি মানে হচ্ছে 360। সো আমরা 76 ডান বলতে পারি কিনা? 76 আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। আমরা প্রমাণ করেছি 360 ডিগ্রি। একটা চতুর্ভুজকে দুই ভাগে ভাগ করলে সেখানে দুটো ত্রিভুজ পাওয়া যায় 180 ডিগ্রি করে 360 ডিগ্রি। শেষ, প্রমাণ শেষ। এটুকু প্রমাণ করলে এনাফ। সো 76 লিখবেন, 76 ডান আমরা বলতে পারি, ডান। 76 ডান বলা যায় কিনা? আমরা 76 অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা? 76 কোনো প্রবলেম থাকে জানান। আচ্ছা ফাইন। তো 76 যদি ক্লিয়ার হয় আমরা এবার 77 করব। খুবই সিম্পল, মানে আপনি এইটুকু লিখে আপনি 5 আপনি 5 পাবেন। মানে আপনি এইটুকু লিখেই 5-এ অ্যাকচুয়ালি 5 পাওয়া সম্ভব, খুবই ইজি। এইটুকুই লিখবেন। খাতায় কিভাবে লিখবেন এটা আমি লিখে দিয়েছি অলরেডি। কিভাবে খাতায় লিখবেন এটা কিন্তু নোট করে দিয়েছি, আমি কিন্তু পিডিএফ দিয়েছি অলরেডি। এই কথা বললে হবে? খাতায় কিভাবে লিখবেন? হ্যাঁ, পিডিএফ দিই কেন? আচ্ছা দেখুন, এবার বলা হলো 77, এটি আমাদের শেষ উপপাদ্য। বলা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। আমি আবারও বলছি, বৃত্তে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে বুঝতে পারছেন না। কেন বুঝতে পারবেন না? এ বি সি ডি, ওকে। দেখুন কি বলা হচ্ছে, এই ত্রিভুজ মানে দেখুন ডি ত্রিভুজ, ডি প্লাস ডি এ সি প্লাস ডি সি এ, তাই না? 180 ডিগ্রি। আচ্ছা সমান কি দেখুন তো, সমান হচ্ছে আপনার বি কোণ প্লাস হচ্ছে আপনার বি এ সি কোণ প্লাস কি এ সি বি কোণ, ওকে। আচ্ছা এখন দেখুন ডি কোণ তো আমরা পেলাম আলাদা, বি কোণ পেলাম আলাদা। এখন দেখুন আপনার ডি মানে সরি এটা কি ডি কোণ, ডি এ সি কোণ, সরি ডি এ সি কোণ। দেখুন তো এই যে ডি এ সি কোণ আর বি এ সি কোণ, ডি এ সি কোণ বি এ সি কোণ, এই যে ডি এ সি কোণ বি এ সি কোণ মানে কি এ কোণ। আচ্ছা আবার দেখুন ডি সি এ কোণ প্লাস এ সি বি কোণ, তার মানে কি সি কোণ। তাইলে এ বি সি ডি 4 কোণ মানে কত 360 ডিগ্রি, এই আর কিছু না। কারণ এই পাশে ছিল 180, এখানে ছিল কত 180। আমরা দুটো সমান করে লিখে দিলাম, শেষ, আর কিছুই না। মানে যোগ করলাম, ডান পাশ যোগ করেছি, বাম পাশ যোগ করে আমরা মিলিয়ে দিয়েছি, ওকে ঠিক আছে। আর কোনো সমস্যা? ডি কোণ বি কোণ, এই যে ডি এ সি কোণ, এই কোণ না ডি এ সি কোণ, আবার
বিএসি কোণ, মানে এই কোণটা মানে কি এ কোণ, আবার এই কোণটা মানে কি সি কোণ, তার মানে কি এ বি সি ডি 360 ডিগ্রি, মানে বাম পাশ যোগ করেছি ডান পাশ যোগ করেছি, আর কিছুই না। ক্লিয়ার? এবার এক এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, এই হবে কথাটা। 1 এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। ক্লিয়ার? তো এবার আমরা এবার কি বুঝতে পেরেছি? ওকে ফাইন। সো যদি বুঝতে পারি আমাদের 77 শেষ। এবার যাবো আমরা 76 শেষ, এবার আমরা 77 করবো ইনশাআল্লাহ। আমরা সবাই কি বুঝতে পেরেছি জিনিসটা? 77-এ বলা হচ্ছে আপনাকে যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র, মানে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। তার মানে বৃত্তের মধ্যে কিন্তু আপনি অ্যাকচুয়ালি সামান্তরিক আঁকতে পারবেন না। বৃত্তের মধ্যে সামান্তরিক আঁকতে গেলে সেটি হয়ে যাবে আয়তক্ষেত্র। এখন আপনি কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। ধরেন এই একটা সে ফর এক্সাম্পল আপনি এভাবে লিখেছেন, ওকে। ধরেন আপনার এইটুকু আপনি লিখলেন, ওকে। ধরেন এ বি সি ডি এইটুকু। আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত মানে চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো আমরা জানি যে বি কোণ প্লাস ডি কোণ সমান কত? 180 ডিগ্রি। আমি আবারও বলছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ডিএসি এর পরিবর্তে তো সি হয় নাই। আরে ডিএসি এর পরিবর্তে সি কেন হবে? ডিএসি এর পরিবর্তে হয় নাই তো। ডিএসি আর বিএসি মানে আর মানে বি কোণ। ডিএসি আর বিএসি মানে এ কোণ, এটা তো সি হয় নাই। ডিএসি এর পরিবর্তে সি হয় নাই। ডিএসি আর বিএসি মানে হচ্ছে আপনার এ কোণ। এই যে ডিএসি কোণ প্লাস বিএসি কোণ মানে হচ্ছে এই যে এ কোণ মাঝখানে এ আছে, এ। ক্লিয়ার পলাশ? বুঝতে পেরেছিলাম? ডিএসি কোণের পরিবর্তে আমি সি লিখি নাই তো। আপনি ভালো করে পিডিএফটা পড়েন। ডিএসি কোণের হইলো একটা ত্রিভুজের অর্ধেক, মানে এক কোণ, এক ত্রিভুজের এক কোণ। আর বিএসি কোণ হচ্ছে আরেক ত্রিভুজের অর্ধেক। দুইটা মিলে হচ্ছে আমাদের এ কোণ। ওকে, ওকে পলাশটি বুঝছেন? ওকে ফাইন। আচ্ছা আমি চিত্রটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ডিএসি কোণের পরিবর্তে আপনি সি কোণ কেন লিখবেন? ধরেন সে ফর এক্সাম্পল এরকম ব্যাপারটা এরকম, হ্যাঁ। ধরেন এই দেখেন এ বি সি ডি, হ্যাঁ। ডিএসি কোণ বিএসি কোণ মানে হচ্ছে এ কোণ। আবার ডিসি এ কোণ বিসি এ কোণ মানে হচ্ছে সি কোণ। সো আমরা তো ডিএসি কোণের পরিবর্তে সি কেন লিখবো? কি বলেন? ক্লিয়ার জিনিসটা? এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝতে হবে আপনাকে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা। আচ্ছা, সো বলা হচ্ছে আমরা জানি যে সামান্তরিক, আমরা একটু আগে প্রমাণ করলাম যে সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, আর আমরা জানি যে বৃত্তের মধ্যে আপনি কোনো সামান্তরিক আঁকলে, মানে যে কোনো চতুর্ভুজ আঁকলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা ফাইন।
আর ওরা বলছে কি বি কোণ সমান কি ডি কোণ। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, বি কোণ প্লাস বি কোণ মানে ডি কোণ মানে বি কোণ কত 180 ডিগ্রি। তো তার মানে কি বি কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সো বি কোণ মানে 90 হলে ডি কোণ মানে কি 90। সো এটা 90 এটা 90, তার মানে বাকি দুটো কিন্তু অবশ্যই 90-90 করে হবে। সো তার মানে কি এটা একটা কি আয়তক্ষেত্র হয়ে গেল। আয়তক্ষেত্রে 4 কোণের সমষ্টি মানে প্রত্যেকটা কোণ কিন্তু এক সমকোণ করে। সো আমি কিন্তু আবার একটু বলি আপনাদেরকে যে কোনো সামান্তরিকে, এটা বৃত্তের মধ্যে হোক বা বৃত্তের বাইরে হোক, মানে যে কোনো সামান্তরিকের বিপরীত দুইটা কোণ সমান। একটু আমরা যেটা প্রমাণ করলাম সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান এক। আর বৃত্তের মধ্যে যে কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা সবসময়ের জন্য সত্যি কথা। সো আমরা দুইটা বিপরীত কোণ বৃত্তের মধ্যে 180 ডিগ্রি, আর নর্মালি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সো বি মানে ডি, ডি মানে বি। সো বি 90, ডিও কিন্তু 90। সো বি 90, ডি 90 হলে কি বাকি দুটো কিন্তু 90-90 করে হবে। সো আমরা দেখলাম যে এবিসিডি একটি সামান্তরিক না, এবিসিডি একটি আয়তক্ষেত্র যার প্রত্যেকটা কোণ কিন্তু এক সমকোণ করে। সো আমরা কি 77 ডান বলতে পারি? 77 ডান। ডান বলতে পারি কিনা আমরা? কোনো প্রবলেম আছে 77-এ? যদি প্রবলেম না থাকে তাহলে লিখবেন 77 ডান। 77-এ কোনো প্রবলেম আছে কিনা? সেভেন্টি কোনো প্রবলেম থাকলে আমাকে জানান, যেটা বুঝতে পারেন নাই বা এটা কোনো সমস্যা হচ্ছে। 77 আমরা বুঝতে পেরেছি কিনা? 77 কোনো প্রবলেম আছে কিনা 77-এ দেখুন তো। 77 শীটে লাস্ট লাইনে 4 নম্বরে বিডি বি প্লাস ডি এক সমকোণ কি করে? বি প্লাস ডি এক সমকোণ। না, এটা বি প্লাস ডি হবে না, বি সমান ডি। এখানে বি প্লাস না, এটা হবে বি সমান ডি হবে, বি সমান। থ্যাংক ইউ। মানে বি কোণ সমান ডি কোণ এক সমকোণ, দুই সমকোণ না। এ কোণ সমান সি কোণ, এ কোণ সমান সি কোণ। ওকে, বি কোণ সমান ডি কোণ এক সমকোণ, এ কোণ সমান সি কোণ হচ্ছে এক সমকোণ। এরকম যে বি কোণ সমান ডি কোণ এক সমকোণ, এ কোণ সমান সি কোণ এক সমকোণ। প্লাস দেওয়া আছে, ভুল ছিল, এটা সমান চিহ্ন হবে। থ্যাংক ইউ। সো 77 নিয়ে আর কোনো প্রবলেম আছে? 77 নিয়ে নিয়ে আর কোনো প্রবলেম থাকে না আমাকে জানান, আমি আরো 2-3 মিনিট আছি, কোনো সমস্যা নাই। Done. Thank you very much. Thank you again. Assalamu alaikum.